আজ বানালাম আর্ট চিলি। তো প্রথমে সেটার জন্য আমি মাছগুলোকে ধুয়ে এখানে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। মাখিয়ে তারপরে হালকা একটুখানি ভেজে নিলাম। আমি মাছগুলোকে ভেজে তুলে রেখে একটু ঠান্ডা হলে পরে তারপরে সব কাঁটাগুলোকে ছাড়িয়ে আমি হালকা একটু অল্পটুকু ময়দা মিশিয়ে ওটাকে আমি ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে তারপরে মানে গোলাগুলোকে একটুখানি ডিমের গোলায় চুবিয়ে আর কি, তারপরে ওটাকে আবার আরেকটু ভেজে নিব। ভেজে নিয়ে একে একে সব তুলে রেখে তারপরে তেলের মধ্যে আমি মানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি সব দিয়ে দিলাম। আর ক্যাপসিকাম আমার ছিল না ঘরে, তাই ক্যাপসিকাম দিতে পারিনি। তোমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারো। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি আর কি, একটু অন্যরকম হয় আর কি স্বাদে, খেতে সবসময় একরকম ভালো লাগে না। তাই তার মধ্যে হলুদ, লবণ, একটুখানি রেড চিলি পাউডার, তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি গোলমরিচও দিয়েছি। দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি ওই গোলাগুলোকে দিয়ে দিব। তার মধ্যে একটুখানি সসও দিয়েছিলাম, সস দিয়েছি। আর আমি সয়া সসটা ইউজ করি না, কারণ আমি খেতে পারি না সয়া সসটা। তো তোমরা চাইলে সয়া সসও দিতে পারো একটুখানি। তারপরে হালকা একটুখানি জল দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি ওই বড়াগুলোকে দিয়ে দিব মাছে। দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে কিছুক্ষণ একটুখানি মানে রেখে দিয়ে ব্যাস হয়ে যাবে আমার। তো তোমাদের কেমন লাগলো একটু এরকমভাবে করে দেখো, ভালোই লাগে খেতে, একটু অন্যরকম হয় স্বাদের খেতে। তো তোমরা কমেন্টে বলো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা, আর তোমরাও ট্রাই করো। আর নামানোর আগে আমি একটুখানি যে কর্নফ্লাওয়ার হয় না, কর্নফ্লাওয়ার একটুখানি গুলে দিয়ে দিয়েছি, যাতে একটুখানি গ্রেভি টাইপের হয় আর কি, এই যে। আর কসুরি মেথি একটুখানি দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাস নামিয়ে নিব আমি। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা আমাকে কমেন্টে লিখো কিন্তু, তাহলে আমি আরও এরকম মানে ভিডিও বানাতে পারবো আর কি। তো টাটা আজকের মতো, ঠিক আছে? তো কমেন্ট করো কিন্তু তোমরা প্লিজ, হ্যাঁ, তাহলে ভালো লাগে আর কি।